আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি হায়ার ম্যাথের সূচক ও লগারিদম অধ্যায় থেকে আসা যশোর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর যারা নতুন আছো আমার ক্লাসগুলো দেখতেছো, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে এই প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নের উদ্দীপক কিছু ডাটা দিয়েছে, এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নাম্বার প্রশ্নে আমাদের এইটাকে সরল করতে বলছে। সো ক নাম্বার প্রশ্নে যেটা দিয়েছিল এইটা লিখেছি, এইটাকে আমরা সরল করব। সরল মানে কি? এই ভগ্নাংশকে একেবারে ক্ষুদ্র আকারে প্রকাশ করব, একেবারে ছোট আকারে প্রকাশ করব। এই জন্য যে কাজটি করতে হবে এই প্রশ্নে দেখো, এইখানে রুট ওভার আছে, এইখানে রুট ওভার আছে, এখানে হচ্ছে রুট ওভার বানানো যাবে। রুট ওভার ইন্টু রুট ওভার মানে রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স মানে রুট ওভার বানানো যাবে। এইটাকেও রুট ওভার বানানো যাবে, বাট এইটাকে আমাদের রুট ওভারে কনভার্ট করতে হবে। দেখো এইখানে আছে হচ্ছে রুট ওভার। রুট ওভার দিয়ে গেলে কিন্তু রুট ওভার নাই। রুট ওভার বানানোর জন্য আমরা একটা জানি, যদি ধরো এর পাওয়ার যদি হচ্ছে হাফ থাকে, এটাকে আমরা কিন্তু রুট ওভার এভাবে কিন্তু লিখতে পারি। এইটুকু বেসিক সূচকের ক্ষেত্রে তোমাদের জানা উচিত। কিন্তু এইখানে দেখো ডিরেক্টলি হাফ নাই, বাট আমরা জোর করে হাফ বানাবো। কিভাবে হাফ বানাতে পারি দেখো, এইটাকে আমরা হাফ বানাবো। এইটাকে হাফ বানানোর জন্য জোর করে একটা মানে হাফ লিখলাম। এবার কি করবো দেখো, এইবার দেখো আমরা হচ্ছে হাফ বানালাম যেহেতু, সেহেতু এখানে 3/2। দেখো তো হাফের সাথে কত যোগ করলে, হাফের সাথে হচ্ছে কত যোগ করলে হচ্ছে ধরো এক্স যোগ করলে হচ্ছে রুট ওভার 3/2, বা এক্স এর সাথে কত যোগ করা লাগবে, তাহলে এক্স মানে কত দেখো, এটা এ পাশে পাঠালে হচ্ছে 3/2 মাইনাস হচ্ছে হাফ। এইখানে তো লসাগু করে নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে 3 - 1 মানে হচ্ছে তাহলে কত 2/2 দ্যাট মিনস 1। তাহলে বুঝতে পারলো যে আমরা হাফ যে বানালাম, এখানে আমাদের হচ্ছে যোগ যেহেতু করব, এখানে যোগ হচ্ছে, পাওয়ার গুলো যোগ হচ্ছে, তাহলে এখানে লগের আরেকটা হচ্ছে সূচকের আরেকটা ফর্মুলা হচ্ছে, কখন যোগ হবে দুইটা বেজ যদি সেম হয় তখন কিন্তু এই দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখবো এবং পাওয়ার গুলো হচ্ছে যোগ করে লিখতে পারবো। এখন আমাদের হচ্ছে দেখো একটা থেকে দুইটাতে কনভার্ট কিভাবে করতে পারবো, দুইটা বেজ সেম লাগবে, পাওয়ার গুলো গুণ করে লিখবো। তাহলে দেখো এর সাথে হাফের সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। বুঝতে পারছো? তাহলে দেখো এই ফর্মুলা করতেছি, দুইটা বেজই সেম আর পাওয়ার গুলো যোগ হলে এটাই হয়, কিন্তু 1 প্লাস হাফ যদি করে এটাই হয়। বোঝানোর ক্ষেত্রে জাস্ট এইটুকু তোমাদের এক্সট্রা লিখে বুঝালাম। এইবার দেখো এখানে আছে হচ্ছে এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই, আর নিচে আছে হচ্ছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই কিউব, আর এখানে আছে হচ্ছে মাইনাস রুট ওভার এক্স ডিভাইডেড হচ্ছে রুট ওভার এক্স মাইনাস হচ্ছে ওয়াই। দেখো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে রুট ওভার এক্স বানানোর চেষ্টা করছি। দেখো হাফ এক্স টু দি পাওয়ার হাফ মানে কি, এই ফর্মুলাতে কি লিখতে পারবো, রুট ওভার এক্স, আর এখানে এক্স আছে থাকে প্লাস আছে, এইখানে দেখো এক্স কে আমরা রুট ওভার এক্স আকারে লিখবো। কিভাবে, রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স যদি দুইটা গুণ করো তাহলে কিন্তু এক্স হবে, আর ইন্টু আছে ওয়াই আছে। আর এইখানে আমরা হচ্ছে, আচ্ছা এখানে এক্স বানাবো না, এখান থেকে আমরা ওয়াই পরে কমন নিব, এর পরের লাইনে এইখান থেকে ওয়াই কমন নিব নি, আর এইটাকে যেভাবে আছে সেভাবে থাকে। এইবার দেখো তো উপরে আমরা যে কাজটি করলাম, এত কষ্ট করলাম কিসের জন্য, রুট ওভার এক্স এর জন্য। দেখো রুট ওভার এক্স, এখানে রুট ওভার এক্স আছে, এই দুইটা পরিবর্তে আমরা হচ্ছে এখানে একটা রুট ওভার এক্স কমন নিব, তাহলে এইখানে পড়ে থাকবে হচ্ছে এক্স প্লাস, আর এখানে থাকবে হচ্ছে রুট ওভার এক্স ইন্টু হচ্ছে ওয়াই। আবার নিচে এইখানেও দেখো ওয়াই আছে, এখানে দেখো ওয়াই কিউব আছে, এখান থেকে আমরা হচ্ছে নিচ থেকে ওয়াই যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে এক্স প্লাস হচ্ছে হচ্ছে ওয়াই স্কয়ার, আর এখানে এই পাশে যেটুকু আছে এভাবে রেখে দেই। কমন দেয়, যদি ওয়াইটা কমন নেই এখানে থাকবে এক্স মাইনাস, এখানে থাকবে হচ্ছে ওয়াই স্কয়ার, আর এটা যেটা যেভাবে আছে এভাবেই রেখে দিলাম। এবার দেখো আমাদের এইখানে দেখো স্কয়ার ওয়াই স্কয়ার আছে, বাট এক্স কে যদি আমরা হচ্ছে এক্স এর স্কয়ার টার্ম বানাতে পারি তাহলে কিন্তু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা পড়বে। এই জন্য আমরা উপরে যেভাবে আছে এভাবে রেখে দেই।
আর এইখানে দেখো ওয়াই ইন্টু, আমরা স্কোয়ার টার্ম বানানোর জন্য এক্স কে রুট ওভার এক্স এরপরে স্কোয়ার দিতে পারি, রুট ওভার এক্স এর পর স্কোয়ার দিলে জাস্ট এক্সই হয়, মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। আর এইখানে যেভাবে আছে এভাবে রেখে দেই। এবার একটু এই পাশে মিশিয়ে দেই, এবার একটু এই পাশে লিখি। এবার দেখো উপরেও যেভাবে আছে সেভাবে একটু পরে উপরের টুকু ক্যালকুলেশন করবো নি। আর নিচে দেখো y ইন্টু, এখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে, এটাকে এ ধরো এটাকে বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে রুট ওভার এক্স প্লাস বিটা হচ্ছে ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা। আর এইটা যেভাবে আছে এভাবে রেখে দেই, রুট ওভার এক্স ডিভাইডেড হচ্ছে রুট ওভার এক্স মাইনাস হচ্ছে, ও এইখানে আমাদের উপরে একটু কাজ করে নিতে হবে। দেখো নিচে এইটার মতো মিলানোর জন্য আমরা এইখান থেকে রুট ওভার এক্স ও কমন যাচ্ছে, আমার মূলত হচ্ছে এইখানে এক্স কমন নিলে ভালো হতো, এখানে তোমরা এক্স কমন নিবা, আমি আর মিশাবো না। এখানে রুট ওভার এক্স এই জন্য এক্সট্রা ভাবে কমন নিচ্ছি মিলানোর জন্য। দেখো এখানে আছে রুট ওভার এক্স আর এখানে আছে জাস্ট এক্স, সেহেতু এর মতো বানানোর জন্য এই পুরোটুকু থেকে রুট ওভার এক্সটা কমন নিচ্ছে, উপরে কিন্তু রুট ওভার এক্স আছে আরেকটা রুট ওভার এক্স কমন নিলাম, তাহলে এক্স থেকে রুট ওভার এক্স কমন নিলে হবে রুট ওভার এক্স প্লাস এখানে থাকবে ওয়াই ডিভাইডেড হচ্ছে ওয়াই ইন্টু রুট ওভার এক্স প্লাস হচ্ছে ওয়াই, আর এখানে আছে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস হচ্ছে ওয়াই, আর এখানে আছে মাইনাস রুট ওভার এক্স মাইনাস হচ্ছে ওয়াই। সো আবার বলতেছি তোমরা হচ্ছে এই লাইন থেকে রুট ওভার এক্স না, এই লাইন থেকে জাস্ট এক্সটা কমন নেবা। আমার যেহেতু ভুল করে একটু মিস্টেক হয়েছে তো রুট ওভার এক্স কমন নিছি, যার কারণে আবার এখানে আমাদের এই নিচের মতো মিলানোর জন্য রুট ওভার এক্স কমন নিতে হলো। এবার দেখো এই রুট ওভার এক্স প্লাস ওয়াই, রুট ওভার এক্স প্লাস ওয়াই, এইটা কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকছে রুট ওভার এক্স মানে রুট ওভার এক্স মানে ওই ঘুরে ফিরে এক্সটাই আসলো, এই এক্সটা তোমরা এই জায়গা থেকে কমন নেবে, একটু সহজ হবে। আর নিচে আছে হচ্ছে y ইন্টু রুট ওভার এক্স মাইনাস হচ্ছে ওয়াই, আর এখানে আছে মাইনাস রুট ওভার এক্স ডিভাইডেড হচ্ছে রুট ওভার এক্স মাইনাস হচ্ছে ওয়াই। এবার কি করতে পারি, দেখো এই দুইটা সেম আছে তো, এখন লসাগু করে দেবো। লসাগু যদি করি তাহলে ওয়াই ইন্টু এই দুইটার পরিবর্তে একটা বসবে, রুট ওভার এক্স মাইনাস হচ্ছে ওয়াই, এইটা দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান, ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স মাইনাস এইটা দ্বারা এটাকে ভাগ করলে ওয়াই, ওয়াই এর সাথে এটা গুণ করলে হবে হচ্ছে ওয়াই ইন্টু রুট ওভার এক্স। এবার দেখো এইখানে কিন্তু রুট ওভার এক্স আছে, আর সেহেতু এটার মতো বানানোর জন্য এখান থেকে আমরা রুট ওভার এক্স কমন নিব, উপর থেকে যদি রুট ওভার এক্স কমন নেই তাহলে এখানে থাকবে রুট ওভার এক্স মাইনাস এখানে থাকবে হচ্ছে ওয়াই ডিভাইডেড ওয়াই ইন্টু আছে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস হচ্ছে ওয়াই। সো এবার দেখো এইটা আর এইটা সেম সেম, দুইটা কাটা যাচ্ছে, অবশেষ থাকতেছে হচ্ছে রুট ওভার এক্স ডিভাইডেড ওয়াই। সো এইটাকে আর তুমি ছোট করতে পারবে না, এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, এটা হচ্ছে এই প্রশ্নের সরলীকরণ। তো আশা করি বুঝতে পেরেছো। আবার বলছে তোমরা এখান থেকে একটু এক্সট্রা কমন নেবে, তাহলে এখানে রুট ওভার এক্স আর কমন নিতে হবে না, বা এভাবে করতে পারো, কিন্তু এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পেরেছো। এসএসসি ব্যাচ 26 তোমরা হয়তো তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে চিন্তিত যে তোমাদের এসএসসি পরীক্ষা নির্দিষ্ট সময় হবে কি হবে না এইটা নিয়ে দুশ্চিন্তায় আসো, বাট টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, কিন্তু সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক এসএসসি ব্যাচ 26 তোমাদের জন্য কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা অপেক্ষা করতেছে না। তোমাদের পূর্ববর্তী এসএসসি 25 এর পরীক্ষার্থীদের ভেতর ফেলের হার ছিল 31% বেশি, অর্থাৎ 6,660,000 জন স্টুডেন্ট পাশই করতে পারে। এদের ভেতর সবচেয়ে যে বিষয় ফেল করে সে বিষয়টা হচ্ছে গণিত, কিন্তু মজার বিষয়টা হচ্ছে গণিতে শুধু পাস করা এবং এ প্লাস পাওয়া নয়, বরং 100তে 100 পাওয়া সম্ভব, যেমনটি আমি পেয়েছিলাম। এই গণিতের ভয়কে দূর করতে এবং গণিতে 100তে 100 পাওয়ার লক্ষ্যে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল ম্যাথ লাস্ট টাইম কোর্স 1.0, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের জেনারেল ম্যাথের শর্ট সিলেবাসে থাকা 8টি অধ্যায়ের বিগত 10 বছরের 584টি সৃজনশীল সমাধান, প্রত্যেকটা অধ্যায়ের
টপ 100টি এমসিকিউ সমাধান এবং টপ 50টি করে সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র 499 টাকায় পেয়ে যাচ্ছ। আর যারা হায়ার ম্যাথের পরীক্ষার্থী আছো, তোমাদেরও উচ্চতর গণিত নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি হায়ার ম্যাথ লাস্ট টাইম প্রিপারেশন কোর্স 1.0, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের 8টি অধ্যায়ের বিগত 10 বছরের 496টি সৃজনশীল সমাধান, প্রত্যেকটা অধ্যায় থেকে আসা টপ 100টির বেশি এমসিকিউ সমাধান এবং প্রত্যেকটা অধ্যায়ের টপ 50টির বেশি সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাচ্ছ মাত্র 499 টাকায়। আর যারা এই দুইটা কোর্স একসাথে কিনবে, তোমাদের জন্য 10% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ মাত্র 599 টাকায়। এই কোর্সটি কেনার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো আর ম্যাথের ভয়কে দূর করো। এইবার খ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো, খ নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে প্রমাণ করো যে x log k ভিত্তিক b ডিভাইডেড a সমান সমান log k ভিত্তিক a। এটা হচ্ছে প্রমাণ করতে হবে কোনটা থেকে, উদ্দীপকে দেখো যেটা দেয়া আছে ওইটা থেকে প্রমাণ করতে হবে। প্রথমে যেটা দেয়া আছে এইটা এখানে লিখেছি, সো এইখান থেকে আমরা হচ্ছে ওই যেটা প্রমাণ করতে বলছে খ নম্বরে প্রশ্নে ওইটা করব। সো দেখো, উভয় পাশে log k ভিত্তিক log আছে, ওটা আমরা লাস্টে আনতে পারবো উভয় পক্ষে log k দ্বারা গুণ করে। তাহলে এইখানে আমরা আগে এইখান থেকে আমাদের ওইখানে প্রমাণ করব। তাহলে দেখো কি করা যেতে পারে, দেখো আমরা একটা কাজ করে দেখো a টু দি পাওয়ার a ভিত্তি এবং এ ভিত্তিক গুলোকে এক পাশে পাঠাবো এবং বি ভিত্তিক যেগুলো দেয়া আছে এগুলোকে এক পাশে পাঠাবো। সো দেখো এ টু দি পাওয়ার মানে এ ভিত্তিক সামথিং দেয়া আছে, এই পাশে যদি পাঠাই ভাগ হয়ে যাবে। আর এখানে আছে বি টু দি পাওয়ার হচ্ছে 5x ডিভাইডেড আসবে। দেখো এইটা যদি এই পাশে আসে গুণ অবস্থা আছে, বি টু দি পাওয়ার 3x ভাগ হয়ে যাবে, 3x ভাগ হবে ইকুয়াল। দেখো এখানে কিন্তু এ টু দি পাওয়ার হচ্ছে 5 প্লাস x আছে ডিভাইডেড এই এ টু দি পাওয়ার এইটাকে যদি এই পাশে পাঠাই তাহলে ভাগ হবে এ টু দি পাওয়ার হচ্ছে 3 মাইনাস x। এবার দেখো কি করা যেতে পারে, দেখো সূচকের ক্ষেত্রে হচ্ছে দুইটা বেদ যদি সেম থাকে, ধরো হচ্ছে a ডিভাইডেড m ডিভাইডেড হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইডেড হচ্ছে a টু দি পাওয়ার n যদি থাকে, আমরা এইটাকে লিখতে পারবো হচ্ছে a টু দি পাওয়ার হচ্ছে আমরা একটার পরে এভাবে লিখতে পারবো হচ্ছে দেখো দুইটা বেদ যদি সেম হয়, ধরো a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n যদি থাকে, আমরা এটাকে এভাবে লিখতে পারবো হচ্ছে এই দুইটা বেজের পরিবর্তে একটা বেজ লিখবো আর উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে যদি হচ্ছে ভাগ আকারে থাকে। আর যদি গুণ অবস্থায় থাকতো তখন যোগ হতো। তাহলে দেখো এখানেও বি আছে এখানে বি আছে, বেশ এই দুইটা বির পরিবর্তে আমরা একটা বেজ বি লিখবো আর উপরের 5x থেকে নিচের হচ্ছে 3x বাদ যাবে এই সূচকের এই ফর্মুলা অনুযায়ী। অনুরূপ ভাবে দেখো এখানেও এ আছে এখানে এ আছে, এই দুইটা এর পরিবর্তে আমরা একটা এ লিখবো আর উপরের পাওয়ার আছে হচ্ছে 5 প্লাস x থেকে নিচের পাওয়ার বাদ যাবে এখানে, তাহলে -3 হবে আর মাইনাস মাইনাসে প্লাস x হবে। আশা করি বুঝতে পারছো এটুকু। বা এখানে দেখো কি হয়, b টু দি পাওয়ার হচ্ছে 5x থেকে 3x মাইনাস করলে হবে হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে দেখো এই টু 5 থেকে -3 যদি করো তাহলে হচ্ছে a টু দি পাওয়ার হবে হচ্ছে 2 আর প্লাস x তাহলে হচ্ছে প্লাস 2x। এবার একটা খেয়াল করো, এই বাম পাশে আর কিছু করা যাচ্ছে না, এখন এই বাম পাশে এটাকে এভাবে রেখে দেয়। বাট এখানে দেখো সূচকের পরিমাণে ভিত্তির পর যদি দুইটা যদি যোগ আকারে থাকে, ধরো হচ্ছে a টু দি পাওয়ার হচ্ছে m প্লাস হচ্ছে n, পাওয়ার যদি যোগ আকারে থাকে আমরা এটাকে ভেঙে লিখতে পারবো। দেখো a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n এভাবে লিখতে পারবো। সো এটাকে আমরা এই ফর্মুলা অনুযায়ী লিখবো। দেখো a টু দি পাওয়ার একটা পাওয়ার আছে 2 ইনটু গুণ দিয়ে লিখবো a টু দি পাওয়ার হচ্ছে 2x, এই ফর্মুলা অনুযায়ী লিখবো। লাভটা কি হলো, দেখো এখানে পাওয়ার 2x আছে এখানে পাওয়ার 2x আছে, সেহেতু আমরা এই পুরোটুকুকে আমরা হচ্ছে বাম পাশে নিয়ে আসবো, মানে এর সাথে মিল যেহেতু আছে। তাহলে দেখো b টু দি পাওয়ার হচ্ছে 2x ডিভাইডেড এটা a টু দি পাওয়ার 2x যদি এই পাশে আনি গুণ অবস্থা আছে এই পাশে ছিল ভাগ হবে a টু দি পাওয়ার 2x হবে আর এই পাশে আছে হচ্ছে এরপরে হচ্ছে স্কয়ার। বা দেখো দুইটা পাওয়ার যদি সেম থাকে, সুতরাং আরেকটা ফর্মুলা আছে হচ্ছে a টু দি পাওয়ার হচ্ছে m ডিভাইডেড হচ্ছে b টু দি পাওয়ার m, মানে বেস আলাদা বাট দুইটা পাওয়ার সেম, এটাকে এভাবে লিখতে পারবো
এ ডিভাইডেড বি, আর এই দুইটা পাওয়ার যেহেতু সেম একবারে এইভাবে হচ্ছে পাওয়ার উপরে দিতে পারবো। তাহলে দেখো বা এখানে লিখতে পারবো হচ্ছে বি ডিভাইডেড এ, আর এই পুরোটুকুর পর পাওয়ার আমরা হচ্ছে 2x লিখতে পারবো, আর এই পাশে আছে হচ্ছে এ স্কয়ার। একটা জিনিস খেয়াল করো, এইখানে প্রমাণের দিকে দেখো, দেখো বাম পাশের লগ কে আছে, ডান পাশের লগ কে আছে, সেহেতু আমরা এইবার যে কাজটি করব, উভয় পক্ষে হচ্ছে লগ কে দ্বারা গুণ করব। তাহলে এই পাশে যদি লগ কে দ্বারা গুণ করি, কে ভিত্তিক লগ দ্বারা যদি গুণ করি, লগ কে ভিত্তিক, আর এইটা যেটা আছে এটা এখানে থাকবে, পাওয়ার আকারে থাকবে, বি ডিভাইডেড এ ডিভাইডেড হচ্ছে 2x ইকুয়াল, এই পাশে আমরা লগ কে দ্বারা গুণ করব, লগ কে, আর এই পাশে আছে স্কয়ার, এটা পাওয়ার আকারে হয়ে যাবে। এবার একটা জিনিস খেয়াল করো, খনার প্রশ্ন দেখো 2, বাম পাশেও 2 নাই, ডান পাশেও 2 নাই, সেহেতু আমরা কি করতে পারি দেখো, আমরা যে কাজটি করব দেখো, এই 2x এ আছে লগের যে পাওয়ার থাকে আমরা জানি, সেটা কিন্তু সামনে আনে লিখতে পারবো, বা সামনে যদি কিছু থাকে এই লগের এখানে কোনো কিছু থাকে এটা পাওয়ার আকারে লিখতে পারবো। সেহেতু দেখো ওইখানে x আছে, যেহেতু x কিন্তু লগের সাথে গুণ অবস্থা আছে, সেহেতু আমরা এই পাওয়ারকে আমরা ওই প্রমাণের মতো মিল করে লেখার জন্য 2x কে সামনে লিখতে পারবো, 2x ইনটু লগ কে ভিত্তিক, আর এখানে থাকবে হচ্ছে b ডিভাইডেড a, এই পাশে দেখো হচ্ছে এই পাশে হচ্ছে 2, পাওয়ার যে 2 আছে এটাকে আমরা সামনে লিখবো, এই পাওয়ার যে 2 টা আছে এই পাওয়ার 2 কে আমরা সামনে লিখবো, ইনটু হচ্ছে লগ কে, এর পাওয়ার আছে হচ্ছে a। এবার দেখো প্রমাণে কিন্তু 2 নাই, 2 বাম পক্ষে নয় ডান পক্ষে নয়, দেখো উভয় পক্ষে 2 আছে, এই 2 আর এই 2 কাটা, তাহলে দেখো অতএব প্রমাণ কিন্তু আমাদের চলে এসেছে, অতএব x ইনটু লগ কে ভিত্তিক b ডিভাইডেড a, আর এইখানে আছে হচ্ছে লগ কে ভিত্তিক a, এইটা আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, সেহেতু লিখবে হচ্ছে প্রমাণিত। সো আশা করি বুঝতে পেরেছো, এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কোনো না কোনো বোর্ডে দেখবা আসবে বা আছে, অনেকগুলো বোর্ডে কিন্তু এরকম টাইপের ম্যাথ আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো গণনার প্রশ্ন বলছে যদি a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হয়, তাহলে দেখাও যে p সমান সমান 1। সো a প্লাস বি প্লাস সি সমান সমান 0, এখানে থেকে আমাদের ডাটা একটু নিয়ে p সমান সমান 1 প্রমাণ করতে হবে। সো p সমান সমান যেটা উদ্দীপকে দেয়া আছে এইটা লিখে, সো এইখান থেকে আমাদের হচ্ছে 1 প্রমাণ করে দেখাতে হবে। সো একটু কাজে লাগবে a প্লাস বি প্লাস সি সমান সমান 0, একটু পরে ওটা লিখবো। সো এইখান থেকে আমরা হচ্ছে 1 প্রমাণ করে দেখাবো। সো এই ম্যাথটা হচ্ছে একাধিক নিয়মে করা যায়, 3টা পদ্ধতিতে করা যায়। সো এর ভিতরে আমি সবচেয়ে সহজ পদ্ধতি, এই সহজ পদ্ধতিতে তোমাদের হচ্ছে সমাধান করে দেখাবো। সো মনে রাখবা এই ম্যাথের ক্ষেত্রে 1 প্রমাণ করতে হবে, তাই তো, আর ভগ্নাংশ আকারে আছে। সো 1 কিভাবে পাবো, দেখো ভগ্নাংশ আকারে যদি থাকে, আশা করি জানো উপরে যেটা থাকে সেটা হচ্ছে লব, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে হর। সো 1 কিভাবে আসবে, লব এবং হর যখন সেম হবে তখনই কিন্তু 1 হবে। সো হর এবং লব ধরো হচ্ছে উপরে আছে হচ্ছে x, নিচেও আছে হচ্ছে x, এই x x কাটা গেলে 1 হবে। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে যে আমাদের কাজটি করতে হবে, লব এবং হরের সেম রাশি আনতে হবে। সো এখানে দেখো হচ্ছে উপরে 1 আর 1 আছে, বাট নিচে কিন্তু তিনটা জিনিস সেম নাই। সো আমাদের এই তিনটা পদকে একই রকম, মানে এই তিনটা পদকে হর এবং লবে হচ্ছে সেম জিনিস করব। সেহেতু এই ম্যাথের ক্ষেত্রে যে কাজটি মনে রাখবা, এই তৃতীয় রাশি যেটা থাকবে একটাকে স্থির রাখবা, বা এটাকে স্থির রাখতে পারো, এইটাকেও রাখতে পারো, বাট এই তৃতীয় রাশিকে যদি স্থির রাখো তুলনা মনে করো সহজ হবে, মানে 1-2 বার করলে এই ম্যাথটা হচ্ছে মুখস্থ টাইপ হয়ে যাবে। এই তৃতীয় রাশিকে স্থির রাখবা, আর বাকি যে দুইটা রাশি আছে এই হরে যেটা আছে মানে তৃতীয় রাশির মতো হচ্ছে বানানোর, হরের এটা বানানোর চেষ্টা করব। এরপর যে কাজটি করতে, এখন বলতে পারো যে কেন তৃতীয় রাশিকে আমরা রাখবো, যে তৃতীয় রাশিকে স্থির রাখো, তাহলে প্রথমে যে এটা থাকে এক্স টু দি পাওয়ার বি, একটু চলক চেঞ্জ করে দিতে পারে, এখানে হচ্ছে পি কিউ আর দিতে পারে, বা এখানে হচ্ছে এক্স ওয়াই জেড দিতে পারে, মানে 3টা সিরিয়াল মেনটেন করে থাকবে, যে চলক পাওয়ার দিক আর হচ্ছে এখানে হচ্ছে চলক দিক হচ্ছে বেস দিক,
মানে সিরিয়াল মেনটেন করে থাকবে, এখানে একটা চলক দেবে নিচে আর পাওয়ার সিরিয়াল মেনটেন করে হয় এ বি সি দেবে বা এক্স ওয়াই জেড দেবে বা পি কিউ আর দেবে, এগুলো দেবে সিরিয়াল মেনটেন করে দেবে। যদি তৃতীয় রাশিকে স্থির রাখো তাহলে এই প্রথম রাশির যে প্রথমে যেটা থাকে, যে পদটা থাকে, যেটা থাকে এখানে আছে এক্স টু দি পাওয়ার বি, এর হচ্ছে বিপরীত পাওয়ার দ্বারা, এটার হচ্ছে বিপরীত পাওয়ার দ্বারা হর এবং লবে করবে। তাহলে এর বিপরীত পাওয়ার কি, এখানে আছে এক্স টু দি পাওয়ার প্লাস বি, এর বিপরীত হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস বি, তারা উপরেও গুণ করবে, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস বি দ্বারা নিচেও গুণ করবে। আর এরপর হচ্ছে দ্বিতীয় রাশির ক্ষেত্রে যে কাজটি করতে হবে, এই দ্বিতীয় পদে যেটা থাকে, দেখো দ্বিতীয় পদে এখানে কি আছে, দ্বিতীয় পদে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস এ, এর বিপরীত দ্বারা হর এবং লবে গুণ করবে। তাহলে এক্স টু দি পাওয়ার হচ্ছে এর বিপরীত মাইনাস এ আছে, এর বিপরীত কি হবে প্লাস এ দ্বারা, উপরেও গুণ করবে, নিচে হচ্ছে এ টু দি পাওয়ার এ দ্বারা গুণ করবে। আর তৃতীয় রাশি হচ্ছে স্থির রাখবা। এবার একটু জিনিস খেয়াল করো, এইখানে প্লাস যেহেতু আছে সেহেতু আমি যে বললাম তৃতীয় রাশিকে স্থির রাখবা, অনেক সময় ছাড় একটু চালাকি করে, যেহেতু বোর্ডে এরকম পড়বে ছাড় চালাকি করতেই পারে, এখানে প্লাস যেহেতু এইটাকে প্রথমে দিতে পারে বা দ্বিতীয় পদে দিতে পারে, যেহেতু প্লাসের চিহ্নের কোনো পরিবর্তন হবে না বা ম্যাথেরও কোনো পরিবর্তন হবে না, তাহলে মনে রাখবা কোনটাকে স্থির রাখবা, যেটাই যে চলক পাওয়ার দিবে অবশ্যই মনে রাখবা হয় এক্স ওয়াই জেড দিবে, নাহলে এ বি সি পি কিউ আর, যেটাই তিনটা চলক দিক না কেন তিনটা পাওয়ার হচ্ছে সিরিয়াল মেনটেন করে চলবে। দেখবা হচ্ছে যে চলকে প্রথম দুইটা চলক আছে, এ বি হতে পারে, এক্স ওয়াই হতে পারে, পি কিউ হতে পারে, দেখো এখানে কিন্তু এ বি সি যেহেতু দেওয়া আছে, এখানে প্রথম চলক এ বি নাই, বি আছে এ নাই, এখানে দেখো এ আছে বি নাই, বাট এখানে দেখো এ আর বি আছে। বুঝতে পারছো যে এখানে প্রথম দুইটা চলক থাকবে এক্স ওয়াই বা এ বি পি কিউ থাকবে, সেটাকে স্থির রাখবে। এখন বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের এইবার কি করা যায়, উপরে আর কিছু করা যাচ্ছে না, উপরের টুকুকে এভাবে রেখে দেয়, নিচে আবার দেখো গুণ অবস্থা আছে, গুণ যদি করি এটার সাথে এটা যদি গুণ করি, এক্স টু দি পাওয়ার হচ্ছে মাইনাস বি ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার বি হবে, প্লাস হচ্ছে দেখো এর সাথে গুণ করলে এক্স টু দি পাওয়ার মাইনাস সি এক্স টু দি পাওয়ার মাইনাস বি, ওয়ানের সাথে এটা গুণ করলে প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার হচ্ছে মাইনাস বি, প্লাস হচ্ছে উপরে দেখো হচ্ছে এক্স টু দি পাওয়ার এ আছে, আবার এটা গুণ অবস্থা আছে, প্রত্যেকের সাথে গুণ করি তাহলে হবে এক্স টু দি পাওয়ার হচ্ছে এ ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, প্লাস এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস এ, এখানে আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, আর ওয়ানের সাথে এটা গুণ করলে এটা হয় প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার এ। আর তৃতীয় রাশিকে যেভাবে আছে এভাবে রাখবো। কি বলছি, তৃতীয় রাশির মতো আমরা এই দুইটা রাশিও বানানোর চেষ্টা করব। এবার দেখো কি করা যেতে পারে, দেখো এখানে দেখো নিচে এক্স টু দি পাওয়ার মাইনাস বি এক্স টু দি পাওয়ার মাইনাস বি আছে, বাট ওয়ান আর হচ্ছে এক্স টু দি পাওয়ার এর কে এই দুইটাতে কনভার্ট করব। দেখো কিভাবে কনভার্ট হয়ে যায়, এক্স টু দি পাওয়ার মাইনাস এ, এখানে দেখো হচ্ছে সূচকের একটা হচ্ছে দুইটা ভিত্তি যদি সেম গুণ অবস্থায় থাকে তখন পাওয়ার গুলো যোগ হয়, ধরো হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু হচ্ছে এ টু দি পাওয়ার হচ্ছে এন, তাহলে দুইটার পরিবর্তে গুণ অবস্থায় থাকলে বেশ একটা একবার পাওয়ার গুলো যোগ হবে, এম প্লাস হচ্ছে এন যোগ হবে। অনুরূপ ভাবে দেখো এটা দুইটা বেস আছে, একটা লিখলাম আর পাওয়ার গুলো যোগ হবে, মাইনাস বির সাথে প্লাস বি যোগ হবে। অনুরূপ ভাবে দেখো এখানে দুইটা বেসের পরিবর্তে একটা বেস লিখলাম, পাওয়ার গুলো হচ্ছে এখানে পাওয়ার গুলো কিন্তু হচ্ছে যোগ হবে, তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস সি মাইনাস বি, আর এটাকে তো ওই এর মতো আসতেছে, আর এটাকে আর কনভার্ট করবো না, যেভাবে আছে সেভাবে থাকে। অনুরূপ ভাবে দেখো এইখানে হচ্ছে দুইটা বেস গুণ অবস্থায় আছে, দুইটা বেসের পরিবর্তে একটা লিখবো আর পাওয়ার গুলো যোগ হবে, তাহলে এ প্লাস সি হবে এখানে। এখানে দেখো দুইটার পরিবর্তে একটা লিখবো আর এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, এর সাথে প্লাস এর যোগ হবে, আর এটাকে এর মতো আছে, আর কিছু করবো না। আর তৃতীয় রাশি হচ্ছে এভাবে রেখে দিব। এইবার দেখো তো এইখানে কি হয়, উপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার হচ্ছে মাইনাস বি থাক, আর এখানে দেখো হচ্ছে প্লাস এ আর মাইনাস প্লাস বি আর মাইনাস বি কাটা, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, মানে যে কোনো সংখ্যার পর পাওয়ার জিরো মান হচ্ছে ওয়ান, প্লাস এখানে দেখো হচ্ছে দেখো ওয়ানও চলে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার মাইনাস বি চলে যাচ্ছে, বাট এইটাকে এখানে এইটাকে আমাদের এক্স টু দি পাওয়ার এ আনতে হবে,
দেখো এইখানে কিন্তু এ নাই, সো এটা কিভাবে কনভার্ট করব? দেখো উদ্দীপকে দেখো গ নাম্বার কিন্তু বলেছে যদি a প্লাস বি প্লাস সি সমান সমান 0, ওইখান থেকে আমরা দেখো বাকি ডাটাগুলো আনবো। উদ্দীপক কি দিয়ে আছে? a প্লাস বি প্লাস সি সমান সমান 0, এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। তাহলে দেখো এখানে কি আছে? মাইনাস সি মাইনাস বি। তাহলে দেখো এ কে যদি এ পাশে পাঠিয়ে দেয় তাহলে মাইনাস, তাহলে হবে হচ্ছে মাইনাস বি মাইনাস সি কিন্তু হবে, এই দুইটাকে এই পাশে পাঠানো চিহ্নের পরিবর্তন হলো। তাহলে মাইনাস বি মাইনাস সি বা মাইনাস সি মাইনাস বি একই হবে। এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এ কিন্তু লিখতে পারবো। তাহলে এর পরিবর্তে কি লিখতে পারবো? এক্স টু দি পাওয়ার এ, আর এখানে কিন্তু হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস বি ওর মতো আছে। দেখো এইটার মধ্যে কিন্তু এটা হচ্ছে। এবার এই দ্বিতীয় রাশিতে আসো, এক্স টু দি পাওয়ার হচ্ছে এ, এইখানে দেখো হচ্ছে এও এসেছে আর এখানে হচ্ছে 0 মানে হচ্ছে 1 আসবে, বাট এক্স টু দি পাওয়ার বি এখানে নাই। সো এইটাকে আমরা হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস বিটা কনভার্ট করবো। তাহলে দেখো এক্স এ প্লাস সির পরিবর্তে আমরা কি লিখতে পারবো? দেখো এ প্লাস সি, এ প্লাস সি সমান সমান কি হবে? এ প্লাস সি সমান সমান হবে বি কে পাশে পাঠালে মাইনাস বি। তাহলে এ প্লাস সির পরিবর্তে লিখতে পারবো মাইনাস বি, তাহলে এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে মাইনাস বি। আর এখানে দেখো হচ্ছে প্লাস এ মাইনাস এ কাটা, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 প্লাস হচ্ছে এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ প্লাস হচ্ছে এখানে কিন্তু হচ্ছে 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার হচ্ছে মাইনাস বি প্লাস হচ্ছে 1। এবার দেখো তিনটা হরে কিন্তু আমরা সেম আনতে পারছি। এবার আমরা কি করব? তিনটা হরই সেম আছে, আমরা এই পাশে সুন্দরভাবে লসাগু করব। এখানে যে লসাগু করে দেখো তিনটা কিন্তু হরই হচ্ছে সেম, সেহেতু তিনটা যোগ বিয়োগে মনে হতে পারে না সেম এগারো হয়নি, এখানে 1 আছে এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস বি আছে, না সেমই। কিন্তু তুমি এটাকে প্রথমে লিখতে পারো, এটাকে দ্বিতীয়, যোগ আকারে থাকলে এলোমেনা করে লিখলে সমস্যা নেই। সো তিনটা সেম, আমি এটার মতো করে লিখলাম। তাহলে হচ্ছে 1 প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার এ প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার হচ্ছে মাইনাস বি, তিনটাই কিন্তু সেম, তোমরা এক লাইন সাজিয়ে লিখতে পারো, লেখার দরকার নাই। এবার দেখো এইটা দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে এটা গুণ করলে এইটা হয় এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস হচ্ছে আবার এইটা দ্বারা এটাকে ভাগ করলে লসাগু করতেছে। আশা করি তোমাদের লসাগু ক্লাস 2-3 তে শেখার কথা। এটা দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে এটা গুণ করলে এইটা হয় এক্স টু দি পাওয়ার এ প্লাস অনুরূপ ভাবে এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। দেখো তো হর আর সেম, লবকে সেম না, একটু সাজিয়ে লিখি। দেখো 1 কে প্রথমে লিখলাম, তারপর হচ্ছে এটাকে লিখলাম এক্স টু দি পাওয়ার এ প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস বি, নিচেটাকে দেখো এইটার মতো, নিচেরটা হচ্ছে উপরেরটার মতো হয়েছে। সো দেখো হর এবং লবে কিন্তু সেম রাশি আছে, সো এইটা আর এইটা কাটা যায়, অবশেষে দেখো কি থাকে? 1 থাকে। এই 1 কিন্তু আমাদের দেখো সমান সমান পি সমান সমান 1ই দেখাতে বলছে। সো লিখবা হচ্ছে শো বা দেখানো হলো যে এইটা লেখো। সো আশা করি বুঝতে পেরেছো, এই ম্যাথটা অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেকগুলো বোর্ডে কিন্তু আসতেছে। এটা কিন্তু মাত্র দেখো কয় লাইন হলো? দেখো 1 2 3 4 5 লাইনে এই ম্যাথটা শেষ। যদি অন্য নিয়মে যদি করতে যাও আরো অনেক বড় হবে। সো আমি যে নিয়ম বলছি আশা করি এটা মনে রাখলে এইরকম চলো খালি চেঞ্জ করতে হবে, যে ম্যাথই দিক না কেন আশা করি পারবে।